আল্লাহ বলেন, বান্দা আসমান বরাবর বিপদ আসলেও টেনশন করবি না। দুই জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য এমন দামি একটি সম্পদ, হাসরের ময়দানে আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন অপরাধ নাই করে নাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কবুল করলে হেদায়েত পেয়ে যাবে বান্দা, আল্লাহ যদি চান। আর কপাল যদি খারাপ হয়, 13টা বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের বরকতি চেহারাটা পর্যন্ত দেখলো, বরকতি জবানে বয়ান শুনলো, এরপরেও কালেমা নসিব হলো না। আবু জাহাল ওদিকে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। কে? ওমর। সেই ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আমার নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার আল্লাহ আমি নবীর পরে নতুন কাউকে যদি নবুয়ত দিয়ে নবী বানাইতেন, পরের নবী ওমর হয়ে যেত। এটি কপালের ব্যাপার। এই ময়দানে আপনারা কত দূর থেকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। এই দীর্ঘ সময় আপনারা আসছেন, কেউ গাড়ি ভাড়া করে, কেউ টাকা পকেট থেকে বের করে।